কোনটা এটা ওই কি এটা বলতো আধার কার্ড ডিজিটাল আধার কার্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আর গাড়ির ট্যাঙ্কি একদম ফুল করা হয়ে গেছে। তো এখন একটু হাওয়া খেতে নেমেছিলাম আর কোথায় যাব সেটা লাস্টে দেখে নেবা। তো আমার সঙ্গে আছে এই অজয় আছে, আমাদের রাইডার আদিত্য আছে, এদিকে চয়ন আছে। আমরা চারজনে বেরিয়ে পড়েছি আর দেখতে থাকো। আমরা এখন প্রায় কত কিলোমিটার রে বাবু? 200 কিলোমিটার, 200 কিলোমিটার চলে এসেছি। আর আমরা এখন 3 ঘন্টা হয়ে গেছে আমাদের রাইড করা। আর একটু পেট্রোল পাম্পে ঢুকেছিলাম আর এই যে আমাদের ছবি তোলাতুলি চলছে এই পাহাড়টার সামনে। ছবিটা ভালো আসছে। মিনি গ্যাস সরি ওভেন, যাই হোক ও ছেড়েছে। কফির আইটেম আছে, কফি আছে, বাটি এনেছি ভাত ম্যাগি খাওয়ার জন্যে। এখানে সব জিনিসপত্র রেডি। এই কফির আইটেম আছে, এই যে আর কি লাগে রে কফিতে? তো গাইস আমরা এখন হোটেলে আছি। তো হোটেলে যখন এন্ট্রি করি তখন আর কি আমাদের কাছে ডকুমেন্টস চেয়েছিল। তো অজয় তো ডকুমেন্টস দেখে আধার কার্ডটা দেখে এই তো এখানে আছে। যাই হোক আর আমারটা বই, আমার ডকুমেন্টস বলতে এতে এটাই আছে। আর এই আদিত্য তোর ডকুমেন্টসটা দেখি, বের করে তুই একটা যেখানে দেখা আমাকে। না না দেখা দেখা। আচ্ছা এরও আধার কার্ড, এটা ঠিক আছে। ধর চয়ন আধার কার্ডটা দেখি। চয়ন দেখা দেখা, তুই দেখা, তুই দেখা কোনটা এটা, কোনটা এটা ওই কি এটা বলতো আধার কার্ড ডিজিটাল আধার কার্ড। ওই জন্ম সার্টিফিকেট নিয়েছে। আরে এই ম্যাপটা নিয়ে এনেছে, বাই চান্স দেখাবে যে কোন জায়গাটা থাকে। এই কিভাবে আঙুল দিয়ে দেখাবি রে? খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু ঘুরতে চলে এলাম। এই মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলাতে। হ্যাঁ আর এখানে আমরা সবাই বসে আছি। সত্যি আচ্ছা মন্দিরটা কেমন লাগছে বল? হাতের কাজ এত পরিমাণে করেছে
পুরো গিজিমিজি লেগে যাচ্ছে না, এত ডিজাইন করেছে যে মোবাইলে ক্যামেরাতে ধরছে। তো কালকের জন্য মাল রেডি হয়ে গেছে। ও বস্তা আছে এখানে একটা, আর একটা হচ্ছে ওই ব্যাগটাতে ভরতে হবে টাইট টাইট করে। তো সব রেডি এখন প্রায়। তো এখন বাজে সকাল সকাল কটা, যাই হোক 5টা কি 6টা হবে এরকম, 5টা। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের কাছে একটা করে খঞ্চা আছে। কটা করে লেছে? 50 টাকা। আচ্ছা যা লেছে লেছে। ওপরে গিয়ে কী করবো? লাঠি খেলা দেখো নাকি? লাঠি ঘোরাবো, চয়নার মিশন দেখাতে কেমন করবে, দেখে দে। তো চলো যাওয়া যাক। চলো চলো। সালদার এনার্জি নাই, বুঝে না সালদার লেয়াল ভাঙা আছে। আমরা তো পারবে পারবে। সেটা তো ভাবছি। হ্যাঁ কোথা থেকে এসেছি সেটা দেখা যাচ্ছে না। পাহাড়ে গেছিলাম, ওখান দিয়ে ঘুরে এলাম। ওই সাইডে হোটেল আছে, ওখান থেকে হেঁটে হেঁটে তো গাইস আমরা এখন এখান থেকে নিচে নামছি, আর আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। উঠতে প্রায় 3.5 ঘন্টা লেগেছে, আর এই এখন বাজে 11:30। তো এখন নামতে শুরু করছি, দেখি কতক্ষণ লাগে নামতে। তো সত্যি সেরা এনজয়। তো গাইস আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। উঠতে লাগলো প্রায় 3.5 ঘন্টা, আর নামতে কতক্ষণ 2 ঘন্টা। তো কেমন লাগলো সবাইকে বল? ভালো। তো ভালোই লাগলো, তোমরা আসো বুঝো কেমন লাগে। আর আমার যা মনে হয় যে এই পরেশনাথ মন্দির এলে সকাল সকালই আসা ভালো, কারণ কি দুপুরবেলায় রোদ পড়বে, তখন আরও বিশাল ভেজাল হবে। আমরা এখন হোটেল দিকে যাব, আবার বেরোতে হবে। সত্যি দারুণ দারুণ।